প্রতিষ্ঠা বার্ষিকীতে গোপালগঞ্জ দেখা মেলেনি নিষিদ্ধ আওয়ামী লীগ, কারণ জানা গেল। কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা কিংবা বেআইনি মিছিল শোডাউন প্রতিরোধে গোপালগঞ্জের সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। ফলে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটির শহর এলাকায় দলটির নেতাকর্মীদের দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ও স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান লক্ষ্য করা যায়। সকালের দিকে শহরে যান চলাচল স্বাভাবিক ছিল। এদিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা এর অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে প্রকাশ্যে মিছিল, সমাবেশ কিংবা অন্য কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি। গোপালগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের মিছিল, মিটিং ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সোমবার ঢাকা, গোপালগঞ্জ সহ ৬ জেলায় বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করা হয়। পাশাপাশি বিজিবি ও পুলিশ সদস্যদেরও মাঠে নামানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মসলিউদ্দিন আহমেদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল, সমাবেশ বা জমায়েত করে বর্তমান সরকারকে বিব্রত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার পরিকল্পনা করেছিল। তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়া আয়োজিত পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের সতর্ক বার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দলটির নেতাকর্মীরা। ২৩ জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকে কর্মী সমর্থকদের সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। বিশেষ করে কলকাতার বৈঠক থেকে ঢাকা সহ সারা দেশে মিছিলের ছক তৈরির খবর পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলার সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকেও এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতারা এক বৈঠকে মিলিত হন। ঢাকা মহানগরের একাধিক যুবলীগ নেতা ওই বৈঠক সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নের নতুন করে পরিকল্পনা তৈরি করা হয়। এর অংশ হিসেবে ঢাকা সহ দেশের সব জেলা বেশ কয়েকজন নেতার মধ্যে ভাগ করে দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী পুরান ঢাকার একাধিক স্থানে মিছিলের আয়োজন করবেন ঢাকার সাবেক মেয়র সাইদ খোকন। কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকায় মিছিল পরিচালনা করবেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। মিরপুরের রূপনগর ও পল্লবী এলাকার দায়িত্ব পেয়েছেন উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি। মোহাম্মদপুর, আদাবর ও শ্যামলীর দায়িত্ব নিয়েছেন ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। ইতোমধ্যে তার নেতৃত্বে জুলাই জাদুঘর এলাকায় মিছিল হয়েছে। ধানমন্ডি ও আশেপাশের এলাকায় মিছিলের নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। শ্যামপুর, কদমতলী ও জুরাইন এলাকায় ছোটন কমিশনার সহ আরও কিছু নেতাকর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে।